আজকে আমি এখানে রান্না করতে যাচ্ছি আরেকটি আইটেম। এটা হচ্ছে কাতল মাছের ভুনা হবে। সেটা আমি করব টমেটো, তারপর পেঁয়াজ, আর হচ্ছে এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ, আর এখানে আমি মাছ নিয়ে নিয়েছি। তো এখানে আমি এই মাছগুলোকে প্রথমে হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখিয়ে নিব। আর এটাতে আমি আর ব্যবহার করব মটরশুঁটি, টমেটো আর মটরশুঁটিটা দিয়েই আমি এই মাছটাকে ভুনা করব। এখানে আমি সব নিয়েছি। আর আমার মশলা লাগছে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, আর হচ্ছে আদা রসুন পেস্ট। এখন আমি এই মটরশুঁটি আর টমেটো দিয়ে মাছটাকে ভুনা করব। তো এখন আমি প্রথমে মাছটাকে মেখে নিচ্ছি। এখন আমি মাছটার মধ্যে লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো। এটা দিয়ে আমি ভালো করে মাছটাকে মেখে রাখবো। তারপরে আমি এটার মূল রান্নায় চলে যাব। মাছটাকে আমি আগে মেখে কিছুক্ষণ রেখে দিব, পরে আমি এটাকে ভাজবো। তো আমি এটা রাখলাম। এখন আমি মূল রান্নায় যাচ্ছি। এখন আমি এটা চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। তো এটা গরম হলে এটাতে আমি এখন সয়াবিন তেল দিয়ে নিব। এই তো তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি এটাতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এখন একটু পেঁয়াজ কুচিটাকে আমি ভেজে নিব, তারপর আমি বাকি মশলাগুলো দিব। মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো। এগুলো দিয়ে আমি মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে এটাতে দিয়ে দিব 1 চামচ লবণ। এখন আমি এটাতে মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। এই কারিটা কিন্তু খুব তাড়াতাড়ি করা যায়, বেশি একটা সময় প্রয়োজন হয় না। এরকম মটরশুঁটি, টমেটো দিয়ে ভুনা করে ফেলতে পারেন। এখন আমি এটাকে একটু পানি দিয়ে ঢেকে দিচ্ছি। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। গরম পানিটা ব্যবহার করলে আরো তাড়াতাড়ি রান্নাটা হয়। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। দেখি 5 মিনিট পর যখন ফুটে উঠবে, তারপর আমি কিছুক্ষণ এটাকে ওয়েট করে হাফ সিদ্ধ হয়ে গেলে আমি টমেটোটা দিয়ে দিব। এই তো আমার মটরশুঁটিটা কিন্তু ফুটে উঠেছে। এখন আমি কিছুক্ষণ চুলার আঁচটা কমিয়ে আর 5 মিনিট রাখবো। এখন আমি আরেকটা চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এটাতে সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি এটাতে মাছটাকে ফ্রাই করে নিব। তেলটা গরম হলে আমি মাছটা দিয়ে দিব। যেহেতু তাড়াতাড়ি করতে হবে, তো আমি এটাকে এখানে 2 চুলাই ইউজ করছি তাড়াতাড়ি করার জন্য। এই তো আমার তেলটাও গরম হয়ে গিয়েছে ফ্রাই প্যানটা। এখন আমি ফ্রাই প্যানে মাছটা দিয়ে দিচ্ছি।
মাছটাও ভাজা হচ্ছে, এখানে কারিটাও হয়ে যাচ্ছে। তো এখন আমি দেখব যদি মটরশুঁটিটা মোটামুটি সিদ্ধ হয়ে থাকে তাহলে আমি এটাতে টমেটোটা দিয়ে দিব। আমার মাছটা ভাজা হচ্ছে। এই তো আমার মটরশুঁটিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে টমেটোটা যাতে দিয়ে দিলাম। এখন টমেটোটা দিয়ে আর 5 মিনিট ঢেকে রাখবো। এই তো মাছগুলো ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি এগুলো একটা একটা করে এখানে দিয়ে দিচ্ছি। এই তো এখন আমি এটাতে কাঁচা মরিচ আর ধনে পাতাটা দিয়ে দিলাম। আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেন কি চমৎকার কালার হয়েছে, একেবারে সবুজ, তারপর টমেটোগুলো হলুদ, একেবারে কি যে একটা সুন্দর কালার হয়েছে। শীতকালে এই কারিগুলো খুবই টেস্টি হয়। তো এই কারিগুলো আপনারা সবাই বাসায় তৈরি করে খাবেন কম সময়ের মধ্যে। এখন আমার কারিটা পুরোপুরি রেডি। এখন আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। কারিটাকে এখন আমি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। এই তো চমৎকার একটা লুক হয়েছে, আর এটা খেতেও খুবই টেস্ট হয়েছে। আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।